দেখো রাহুল, এই ফ্ল্যাটটা আমাদের অনেক দিনের স্বপ্ন, নিজেদের তিল তিল করে জমানো টাকায় কেনা। আমি চাই না এখানে আবার তোমার দিদির পুরনো অভ্যেসগুলো ফিরে আসুক। কোন পুরনো অভ্যাসের কথা বলছো তানিয়া? এই যে তোমার দিদি, ওই পুরনো বাড়িতে এত শাসন করতেন আমাদের, সেই সব চলবে না বুঝলে। দরকার পড়লে তোমার দিদিকে পুরনো বাড়িতেই রেখে আসবো। দিদিকে তো মাসে মাসে টাকা দাও, সেখান থেকে ভাড়াটা ঠিক দিয়ে দিতে পারবে। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? কি বলছো এইসব? দিদি কেন পুরনো বাড়িতে থাকবে? আমি তো পুরো পরিবারের কথা ভেবেই বড় ফ্ল্যাটটা নিয়েছি। তোমার দিদি মাঝে মাঝে এমন ব্যবহার করে, খুব বিরক্তি লাগে। মানছি, তোমাদের বাবা মা মারা যাওয়ার পর তোমার দিদি তোমাদেরকে সেই ছোট থেকে মানুষ করেছে, তাই বলে এখনো সব কিছুর ওপর অধিকার দেখালে হয় না বুঝলে। ছোট থেকে অনেক কষ্ট করে আমাকে আর বোনকে মানুষ করেছে, তো তাই হয়তো অনেক কিছু অধিকার বোধে বলে ফেলে। তাই বলে দিদিকে অন্য বাড়িতে থাকতে বলবো? দিদিকে তো বুঝতে হবে, এখন তোমার বিয়ে হয়েছে, নিজের আলাদা সংসার হয়েছে, তোমারও সব কিছুতে সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে। সব কিছুর মাঝে না কথা বললেই পারে দিদি। তুমি কি বলতে চাইছো বলো তো তানিয়া? আমি এত কষ্ট করে তোমার বোন মেঘার জন্য কত ভালো একটা ছেলের খোঁজ দিয়েছিলাম বলো, তুমিও তো রাজি ছিলে। তোমার অফিস কলিগের ভাইয়ের কথা বলছো তো? সফটওয়্যার ইঞ্জিনিয়ার, কথা বলেছিলাম তো, খুব ভালো ছেলে তো। আমি দিদিকে তো বলেছি। কি লাভ বলো বলে? তোমার দিদি তো সেটাই করবে যেটা তার মনে হবে। তোমার দিদি তো বলেই দিয়েছে যে মেঘার বিয়ে এখন দেবে না, সে মেয়ে নাকি আরো পড়াশোনা করবে। আচ্ছা, আমি আবার দিদিকে বোঝাবো। মেঘারও তো এবার বিয়ের ব্যাপারে ভাবতে হবে। বিয়ের পরেও তো পড়াশোনা করতে পারবে, তাই বলে ভালো ছেলে হাতছাড়া করে ফেলবো? আমারও তো সেই কথা। এই দিদি ভাই, কি করছিস? আয় মেঘা, আমাকে একটু উপরের তাক থেকে চিনির কৌটোটা নামিয়ে দে না রে। আজ ভাবছি একটু গাজরের হালুয়া বানাবো। গাজরের হালুয়া দাদার খুব পছন্দের তো। আর আমার জন্য কিছু বানাবি না বুঝি? উফ, কি হিংসুটে হয়েছে রে মেয়েটা। তোর জন্য ভাবছি কাল ক্ষীরের পাটিসাপটা বানাবো। তোর তো খুব পছন্দের, তাই না? খুব পছন্দের রে, তুই আমার খুব ভালো দিদি ভাই। খাওয়ার কথা ছেড়ে এবার বল তো মেঘা, পড়াশোনা কেমন চলছে? গ্র্যাজুয়েশনে কিন্তু ফার্স্ট ক্লাস পাওয়া চাই, তারপর মাস্টার্স করতে হবে, তারপর একটা ভালো চাকরি, ব্যাস। হ্যাঁ রে দিদি, আমি তো সব সময় ফার্স্ট ক্লাস পাই, এবারেও পাবো। কিন্তু আবার কিন্তু কি? তোকে নিজের পায়ে দাঁড় করিয়ে তবেই আমার শান্তি। বৌদি বলছিল এখন থেকে ছেলে না দেখলে পরে নাকি বিয়ের জন্য সমস্যা হবে, তখন দাদাকেই সব ঝক্কি পোহাতে হবে, বিয়ের পরে যা করার করতে। এই দিদি, সত্যি কি আমি তোদের কাছে এতটাই বোঝা? ধুর পাগলি, তোর এই দিদি থাকতে চিন্তা কিসের? বিয়ে তো করবি, তবে আগে নিজের পায়ে দাঁড়াবি, তারপর। বাবা মা যখন মারা যায় তুই তখন খুব ছোট, মাত্র 5 বছর, আর ভাই এই 8-9 বছর হবে। তখন বাবা মাকে আমি কথা দিয়েছিলাম তোদের দুজনকে মানুষের মতো মানুষ করব। আর সেই কর্তব্য পালন করতে করতে তুই নিজে বেশি দূর পড়াশুনো করতে পারলি না, কারখানায় কাজ করা শুরু করলি, এমনকি নিজের ভালো লাগাকেও ফিরিয়ে দিলি দিদি। যা তো মেঘা, গাজরগুলো নিয়ে আয় তো, ফ্রিজে রাখা আছে দেখ, ধুয়ে আনিস একেবারে। আমি ততক্ষণে বাদামগুলো ভেজে নিচ্ছি। আরে যা রে, তাড়াতাড়ি যা। আবার তুই আমাকে চুপ করিয়ে দিলি তো, আমি আর ছোট নেই বুঝলি? কতদিন পর তুই গাজরের হালুয়াটা বানালি দিদি। দারুণ দারুণ হয়েছে খেতে। তানিয়া জানো, ছোটবেলাতে আমার জন্মদিন হলেই গাজরের হালুয়া করতো দিদি। আমি পুরোটা প্রায় খেয়েই নিতাম। কি মজা হতো সেই সময়। হ্যাঁ, নতুন ফ্ল্যাট কিনেছিস, তাই ভাবলাম প্রথম দিন রান্নাঘরে কিছু মিষ্টি বানাই। তোর পছন্দের গাজরের হালুয়াই বানিয়ে ফেললাম। খুব ভালো করেছো দিদি। রাহুল, যেটা বলার ছিল সেটা বলো দিদিকে। কোন ব্যাপারটা বলো তো? উফ, তোমাকে নিয়ে না আর পারা যায় না। আরে মেঘার ব্যাপারটা। ও হ্যাঁ হ্যাঁ দিদি, বলছিলাম কি, আমি সব শুনেছি ভাই, কিন্তু মেঘার পড়াশোনা শেষ না হওয়া পর্যন্ত অন্তত ও কোনো চাকরি না করলে আমি ওর বিয়ে দিতে চাই না।
তা সে যতই ভালো ইঞ্জিনিয়ার কিংবা ডাক্তার হোক। তোর সেই এক জেদ। আরে ছেলেটার সাথে আমি নিজে কথা বলেছি, খুব ভালো ছেলে। মেঘা তো আমারও ছোট বোন, ওর ভালো মন্দ তো আমিও বুঝবো তো রে। পড়াশোনা তো পরেও করতে পারবে। তাছাড়া দিদি, তুমি বুঝতে পারছো না তোমার ভাইয়ের কথাটা। নিজের মুখে তো কিছু বলতে পারে না, তোমাদেরকে এত ভালোবাসে। সংসারের খরচ তো প্রায় পুরোটাই ওর, আর আমার ওপর চলে। তোমার কত টাকাই বা আছে জমানো? এতজনের খরচ সামলানো তো চারটিখানি কথা নয় না। তারপর নতুন ফ্ল্যাটের লোন। সেই জন্যই কি আমাকে বিয়ে দিয়ে একজনের খরচ কমাতে চাইছো তোমরা? আমাকে নিয়ে ভাবতে হবে না তোমাদের, আমি নিজের খরচ ঠিক জোগাড় করে নেব। আমি চাকরি না পাওয়া পর্যন্ত আমি বিয়ে নিয়ে ভাববো না। দিদিও আমাকে তাই বলেছে। তোরা সামান্য কথা নিয়ে তিলকে তাল করে দিলি। দিদি তুই না, ওকে যে কি বুঝিয়েছিস কে জানে। দেখছো তোমরা দিদিকে, কোনোদিনই ওনার স্বভাব বদলাবে না। নিজের তো সংসার হলো না, তোমাকেও শান্তি মতো সংসার করতে দেবে না। এখন আবার মেঘাটাকেও নিজের মতো বানাচ্ছে। সত্যি রে দিদি, মাঝে মধ্যে এমন করিস না যেন তুই পৃথিবীতে একা ভাই বোনদের মানুষ করেছিস। দেখলি তো দিদি, দাদা আর বৌদি তোকে কেমন কথা শুনিয়ে দিল। তুই ওদেরকে কেন কিছু বলিস না? ওরা যেটা ভালো বুঝেছে সেটা বলেছে। তুই যা তো, এখন সন্ধে হয়ে এলো, গিয়ে পড়তে বস। নিজের লক্ষ্য কখনো ভুলবি না মেঘা। দাদা, দাদা, এক্ষুনি দিদির ঘরে আয় তাড়াতাড়ি। কি হলো কি? চিৎকার করছো কেন সকালে? দিদি কোথায় রে? দিদিকে তো দেখতে পাচ্ছি না। হ্যাঁ, রান্নাঘরেও নেই দেখলাম। এই জন্যই তো সকালের চাটা আমাকে করতে হলো। কাল তোরা দিদিকে এত কিছু বলেছিস, এই জন্যই মনে হয় দিদি বাড়ি ছেড়ে চলে গেছে। সব আমার জন্য হয়েছে। আমি তো বোঝা হয়ে গেছি না। আমার জন্য লড়াই করতে গিয়ে দিদিকে কথা শুনতে হয়েছে। বোকার মতো কথা বলিস না তো মেঘা। একসাথে থাকি সবাই, কথা কাটাকাটি কি হতে পারে না? দিদিও তো আমাদের অনেক সময় বকাবকি করে। কই, আমরা তো বাড়ি ছেড়ে বেরিয়ে আসিনি। সব নাটক বুঝলে, সব নাটক। এখন তো তুমি রোজগার করছো ভালো, দিদির বলার জোর কমে আসছে বলে এসব সিম্প্যাথি আদায় করা হচ্ছে। তোমাকে ভালো মানুষ পেয়ে এতদিন যা ইচ্ছে তাই করে গেছে। আমি সংসারে এসে সব ভন্ডুল করে দিয়েছি। তুমি এখন চুপ করো তো, 10টা বেজে গেল। কোথায় যে গেল? তোর হাতে ওটা কি রে মেঘা? আমার ঘরটা গোছাতে গিয়ে এইটা পেলাম। দিদি বকাবকি করবে বলে আমি আর খুলে দেখিনি। মনে হয় পুরোনো বাড়ি থেকে নতুন ফ্ল্যাটে জিনিস আনার সময় এদিক ওদিক হয়ে গেছে। দিদির হয়তো খেয়ালই নেই। এটাই তো দিয়ে আসতে গিয়ে দেখি দিদি নেই ঘরে। দেখি বাক্সে কি আছে। দেখো গিয়ে, আদিকালে পুরনো স্মৃতি বাক্সের মধ্যে সব গুজিয়ে রেখেছে। দিদি নয় তো? দিদি, তুই কোথায় গিয়েছিলিস সকালে? জানিস কত চিন্তা হচ্ছিল আমার। তোরা সবাই ঘুমোচ্ছিলিস বলে আমি আর ডাকিনি। কেন, কি হয়েছে বল? আচ্ছা, আগে ভিতরে তো ঢুকতে দে। আয়। এইগুলো কি? দেখে তো মনে হচ্ছে ব্যাংকের কাগজপত্র। কি হবে এগুলো দিয়ে? এইসব পরে হবে, আগে বল তোর এত দেরি হলো কেন? আরে ভাই নতুন ফ্ল্যাট কিনেছে, তারপর থেকে আর মন্দিরে পুজোই দেওয়া হয়নি। তাই পুজো দিয়ে ব্যাংকের কাজকর্ম সেরে আসতে গিয়ে দেরি হয়ে গেল। বলে যেতে পারতে, তাহলে তো সবার এত চিন্তা হয় না। এটা তোমার পুরনো বাড়ি নয় দিদি, যে তোমার মন মতো তুমি এখানে চলবে। তানিয়া, তুমি দিদির সাথে এইভাবে কথা বলো না। দিদি, তুই ব্যাংকে গিয়েছিলিস কেন? আমাকে বলতে পারতিস, আমি তোর সাথে যেতাম। তুই কি এইসব অফিসিয়াল কাজ বুঝবি? ব্যাংকের ম্যানেজার আমার চেনা। তোরা যখন ছোট ছিলিস তখন তো এই সব কাজ আমিই করতাম রে। নে এই কাগজগুলো। আমি মেঘার ভবিষ্যতের পড়াশোনার জন্য কিছু টাকা জমিয়েছিলাম, ওর কাজে লাগবে। তোদের আলাদা করে কিছু দিতে হবে না। দিদি, তুই এত কিছুর মধ্যেও আমার জন্য টাকা জমিয়ে রেখেছিলিস? আমার সবটাই তো তোদের জন্য। আর তাই ওখানে আরেকটা কাগজও আছে। যখন তুই ফ্ল্যাট কিনবি আমাকে বলেছিলিস, তখন একটা এফডি করে রেখেছিলাম। সামান্য হলেও তোর কাজে লাগবে। দিদি, তুই এইসব আমার কাছে দিচ্ছিস কেন? নিজের কাছে রাখতে পারতিস।
দিদি, তুই আমাদের ছেড়ে চলে যাচ্ছিস না তো? আমি জানি তুই খুব দুঃখ পেয়েছিস, তাই তুই সব কাগজপত্র দিয়ে যাচ্ছিস। আরে না রে, কোথায় যাব? ভাবছি কয়েক মাস পুরনো বাড়িতে থেকে আসি। অনেক স্মৃতি জড়িয়ে আছে ওখানে তোদের, জানিস। আর কিছু জিনিসও আছে আমার, নিয়ে আসতে হবে। সব আমার দোষ রে মেঘা, আমি দিদিকে বুঝতে পারিনি। আমার জন্যই তো দিদিকে তুমি ভুল বুঝেছো। আমি দিদির কাছে এক্ষুনি ক্ষমা চাইতে যাচ্ছি। দিদিকে কোথাও যেতে দেব না, আমি এখানেই থাকবে। না বৌদি, দিদি কারো কথা শুনবে না। দিদি আমাদের জন্য এত ভাবে, এবারে আমাদের পালা। এই সময় আবার কে এলো? বাড়িতেও কেউ নেই, আমি আবার একটু পরে বেরিয়ে যাব। তুমি এই সময়? এত বছর পর কেমন আছো? জানলে কি করে যে আমি এখানে? সব প্রশ্ন এখানেই করবে বুঝি? ঢুকতে বলবে না? হ্যাঁ হ্যাঁ, ভেতরে এসো, কিন্তু আসলে বাড়িতে কেউ নেই তো। আমরাও চলে এসেছি। কেমন লাগলো সারপ্রাইজ? সারপ্রাইজ মানে? তোরা জানতিস সব? উফ, আগে ভিতরে চলো তো সবাই। আমাদের ক্ষমা করে দে দিদি, বড় চাকরি বাকরি করে নতুন ফ্ল্যাট কিনে নিজের বড় হওয়াকেই ভুলে গিয়েছিলাম। তুই তোর ভালোবাসাকেও পর্যন্ত ফিরিয়ে দিয়েছিলিস আমাদের জন্য। ভাগ্যিস তো সেই বাক্সটা আমার ঘরে ছিল, তাই তো তনুদার ফোন নং চিঠি সব পেয়েছি। আর তনুদাকেও হাজির করে আনলাম তোর সামনে। আজও তোর উত্তরের জন্য অপেক্ষা করে আছে, সংসার পাতবে বলে। আর কিচ্ছু ভেবো না দিদি, অনেক তো দিয়েছো আমাদের। এবার তোমাকে সব ফেরত দেওয়ার পালা। সত্যি, আমরা তোমাকে কোনোদিনও বোঝার চেষ্টাও করিনি। আর ফিরিয়ে দিও না আমাকে অনুশ্রী, অনেক কিছুই তো একা সামলেছ, এবারে দুজনে একসঙ্গে সামলাই। প্রচুর সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে আমরা বেছে নিয়েছি 10 জনের নাম। গল্পের নাম আদরের বৌমা। নামগুলি হলো নেহা সরকার, কালনা, পূর্ব বর্ধমান, পশ্চিমবঙ্গ থেকে; মুনিয়া, ঢাকা, বাংলাদেশ থেকে; সাথী আক্তার, ঢাকা, মোহাম্মদপুর, বাংলাদেশ থেকে; মিঠু মান্না, পূর্ব বর্ধমান, ভাতার, পশ্চিমবঙ্গ থেকে; আদিকা, যশোর, বাংলাদেশ থেকে; লিজা বর্মন, কোচবিহার, পশ্চিমবঙ্গ থেকে; তাইফা, কুমিল্লা, বাংলাদেশ থেকে; রিয়া পান, হাওড়া, পশ্চিমবঙ্গ থেকে; তৃষা মল্লিক, বসিরহাট, পশ্চিমবঙ্গ থেকে; নেহা দাস, উত্তর বেলগড়িয়া, পশ্চিমবঙ্গ থেকে। আজকের প্রশ্ন, মেঘনা কেন বিয়ে করতে চাইছিল না? তোমরা প্রশ্নের উত্তরের সাথে নিজের নাম আর কোথায় থাকো সেটাও লিখে জানাবে কিন্তু।